কারোর সাথে ভালো ব্যবহার করতে টাকা লাগে না, কারোর সাথে ভালো ব্যবহার করতে আপনার শরীরের এনার্জি খরচ হয় না, কারোর সাথে ভালো ব্যবহার করতে আপনার কোনো জরিমানা দিতে হয় না। তো কারোর সাথে ভালো ব্যবহার করতে আপনার কোনো অসুবিধা হয় না। আসলে একটু ভালো ব্যবহার একটি মানুষের হ্যাঁ জীবনে বা একটি মানুষের মনে অনেক আনন্দ বয়ে আনে। আপনি কারোর সাথে একটু ভালো ব্যবহার করে দেখেন, দেখবেন সে অনেক খুশি, আপনার জন্য দোয়া করবে। আসলে আমরা আমাদের আভিজাত্য এবং আমাদের এই অর্থনীতি অবস্থাকে আমরা পরিমাপ করে আমরা নিজেকে অনেক সময় অনেক বড় ভাবি এবং আমাদের থেকে একটু যারা নিয়ম তাদেরকে আমরা অনেক হেয় প্রতিপন্ন করি। আপনি চিন্তা করেন যে পৃথিবীর ইতিহাসে এমন কোনো ব্যক্তি আছে কি যে তার ধন সম্পদ অর্থ সে নিয়ে কবরে গেছে? যেতে পারে না। তো আপনি যে যে ধর্মেরই হোক হন না কেন বা যে যে ধর্মেরই হোক না কেন কেউ নিয়ে যেতে পারে নাই। তো একটি জিনিস আপনি চিন্তা করবেন, পৃথিবীর ইতিহাসে যত বড় বড় শাসক, যত বড় বড় দাপট্য ব্যক্তিত্ব, যত বড় বড় সাম্রাজ্যবাদী ব্যক্তিত্ব, হ্যাঁ, এবং এই আরও যারা আছেন তারা কেউ নিয়ে যেতে পারে নাই। কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করলে এই জিনিসটা আপনার আজীবন থাকে, আজীবন থাকবে এবং মানুষ আজীবন বলবে। হ্যাঁ, কিন্তু এই আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করলে আপনি মারা গেলে আপনার ভালো বলবে দূরের কথা, হ্যাঁ, আপনাকে একটা গালি দিবে। এই যে একটা জিনিস আপনি চিন্তা করুন যে আপনি একটু খারাপ ব্যবহারের জন্য আপনি মারা গেলেও মানুষ আপনাকে গালি দিবে। তো আপনি রাজনীতি ব্যক্তিত্ব হন বা কোনো চাকরিজীবী হন বা কোনো ব্যবসায়িক হন বা আপনি কোনো শিল্পী হন বা আপনি যেই হন না কেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতে টাকা পয়সা লাগে না। তো এই কারণে পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনে, এই ক্ষণস্থায়ী জীবনে অল্প সময়ে মানুষের সাথে ভালো ব্যবহার করুন। আপনি যদি কোনো স্বামী হয়ে থাকেন কোনো স্ত্রীর, তাহলে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন। আর আপনি যদি কোনো স্ত্রী হয়ে থাকেন কোনো স্বামীর, তাহলে স্বামীর সাথে ভালো ব্যবহার করুন। আপনি যদি কোনো ফ্যাক্টরির মালিক হয়ে থাকেন, কোনো প্রতিষ্ঠানের মালিক হয়ে থাকেন, তাহলে আপনার শ্রমিকের সাথে ভালো ব্যবহার করুন। আপনি যদি কোনো শিক্ষক হয়ে থাকেন, তাহলে ছাত্রের সাথে ভালো ব্যবহার করুন। আপনি যদি কোনো ছাত্র হয়ে থাকেন, তাহলে শিক্ষকের সাথে ভালো ব্যবহার করুন। তো আমি বলবো প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টর, দেশের প্রতিটা জায়গায় যদি সবাই সবার সাথে ভালো ব্যবহার করেন, তাহলে পৃথিবীটা হবে একটি ফুলের বাগানের মতো, যেখানে শুধু সুবাস থাকবে আর সুবাস থাকবে। আসলে এই ক্ষমতা, অর্থবিত্ত, দাপট কোনো জিনিসই চিরদিন থাকে না বা থাকবেও না, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু আপনি আমি এই সবগুলো উপেক্ষা করে আমরা এই নিজেকে যে আমরা হেভিওয়েট ভাবি, হ্যাঁ, এই জিনিসটা ভুল। ঠিক আছে, সামাজিক অবস্থানের কারণে একজন একরকম হতেই পারে, সৃষ্টিকর্তা সবাইকে এক সমান ধন সম্পদ দেয় নাই বা সবার এক সমান ধন সম্পদ হয় নাই, হ্যাঁ, বা সবাই একরকম শিক্ষিত না। কিন্তু আপনার জিনিসটা বুঝতে হবে যে সবার আগে আমরা মানুষ। হুম। তো এই কারণে আপনি যদি একটু ভালো ব্যবহার করেন, এই ভালো ব্যবহারটা আপনার আজীবন থাকবে। হ্যাঁ, এবং একজন লোক আপনি তার সাথে একদিন ভালো ব্যবহার করার কারণে সে এমন 10-15 জায়গায় সে বসে বসে বলবে, আরে এর মধ্যে খুব ভালো ব্যবহার করছে। এই কারণে একটি মানুষের জীবনে আপনি যত কিছু অর্জন করেন না কেন, আপনি অনেক ধন সম্পদ অর্জন করছেন, আপনি অনেক শিক্ষিত, হ্যাঁ, আপনি অনেক মনে করেন যে অনেক বড় প্রফেসর, আপনি অনেক বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক, কিন্তু কোনো লাভ নাই। দিন শেষে আপনি যদি কারোর সাথে ভালো ব্যবহার করেন, তাহলে এটাই থাকবে, হ্যাঁ, এবং এটাই রয়ে যাবে।